হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি যে ভয়েস ওভার দিচ্ছি তাতে একটু সাউন্ড আসতে পারে, কারণ আমি এখন মামা বাড়িতেই আছি আর এখানে অনুষ্ঠান হচ্ছে আর সেখানে 24 ঘন্টা রাধাকৃষ্ণের নাম হচ্ছে। গত 6 মার্চ ছিল আমাদের মামাতো ভাইয়ের রিসেপশন। বিয়ে ছিল 4 মার্চ, যেহেতু মেয়ের ফাইনাল এক্সাম চলছিল তাই আমরা যেতে পারিনি। 6 মার্চ এক্সাম দিয়ে আমরা চলে গিয়েছিলাম মামা বাড়িতে। সেখানে গিয়ে সবার সাথেই দেখা হলো, অনেক দিন পর সবার সাথে আলাপ হলো। এখন যারা আমরা ফটো তুলছিলাম সেখানে ছিল আমার মাসুতো দিদি, ছিল মামাতো সব বোন, আর ছিল ভাইয়ের বউ সমীক্ষা। আর বেশ আনন্দে কাটিয়েছিলাম দিনটা। আজকাল আমরা যে যার লাইফে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে সবার সাথে দেখা সাক্ষাৎ খুবই কম হয়, অনুষ্ঠান বাড়ি ছাড়া। আর এখানে দেখো মামিরা মাসিরা মিলে সবাই ছবি তুলছিল। আমরা চলে গিয়েছিলাম রিসেপশন লজে। নীল শাড়ি পরে যে মহিলাকে দেখলাম সে ছিল মাসুতো বৌদি আর তার মেয়ে। আর এখানে মিষ্টু তো ওই দিদিকে পেয়ে ভীষণই খুশি, বসে আছে মাসুতো দাদা, মামাতো বোন, এখানে আমার মাসি, সেজো মাসি। দুটো পুচকুর সাথে যে ছবি তুলছে সেই হলো আমার মামাতো ভাই, আর ওরই ছিল রিসেপশন। পুচকো দুটোর মধ্যে ছিল একটা হচ্ছে বোনপো আর একটা ছিল মিষ্টু। আর খাবারে বিভিন্ন রকম স্টল ছিল। স্টার্টারে ছিল দই ফুচকা, জল ফুচকা, ছিল কফি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, পাপড়ি চাট, অনেক রকমেরই ছিল। মামাতো ভাইয়ের সাথে দেখা করার পর সব মামা মামিদের সাথে কথা বলার পর আমরা চলে এসেছিলাম স্টার্টার খেতে। আর এখানে দেখো দুই মামাতো বোন সমীক্ষা আর আমি মিলে খাচ্ছিলাম চিকেন পকোড়া। এখানে দুই মামাতো বোনকে দেখছো, একটা হচ্ছে নবমার বড় মেয়ে আর একটা হচ্ছে ছোটো মেয়ে দিশা, আর বড় মেয়ের নাম হচ্ছে কুহু। আর মিষ্টিও ঘুরে ফিরে খাচ্ছিল আর বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর সবার সাথে দেখা। এরপর মিষ্টি দেখো দিদি ভাইদের সাথে সব ছবি নিচ্ছিল। এগুলো হচ্ছে আমার সব ভাইজি আর বোনপো। এরপর সমীক্ষার ভাই, আমার মামাতো ভাইয়ের বউয়ের সাথেও ছবি তুলে নিচ্ছিল। সবাই একের পর এক। এখানে মা বাবাও তুলে নিচ্ছিল। আর সমীক্ষাকে বেশ সুন্দরই লাগছিল, বলতে গেলে সবাইকেই খুব সুন্দর লাগছিল। সবাই আমরা সেজে গুজে গেছিলাম, ছবিও তুলে নিচ্ছিলাম একের পর আগে। এরই মাঝখানে আমি একটুখানি পোজ দিয়ে আর কি হেঁটে একটা রিল করে নিলাম। ছবি টবি তোলার পর চলে এলাম ডিনার করতে। ডিনারে অনেক কিছুই ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, ডাল, আলু ভাজা, আর মাছের একটা আইটেম ছিল মাটন, রুমালি রুটি, চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের। আর এখানে দেখো মিষ্টুকে খাওয়ানোর সাথে সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আমি আর মাসুতো বৌদি আর মাসুতো বৌদির মেয়ে সবাই একসাথে খেতে বসেছিলাম। হলুদ রঙের পাঞ্জাবি পরা যাকে দেখলে তিনি হচ্ছেন আমার মামা। আমার মায়েরা হচ্ছে 5 ভাই 4 বোন। আমার মামা বাড়ি মাসির বাড়ির ফ্যামিলিও অনেকটাই বড়। তো ভাই আমাদের থেকে অনেকটাই ছোট, আর তোমরা ওদেরকে আশীর্বাদ করো যাতে ওদের বিবাহিত জীবন আরও সুন্দর ও সুখময় হয়। খাবারগুলো দারুণ ছিল, আর যেগুলো পছন্দের খাবার সেগুলোই খেয়েছি, বেশি খাইনি। আর মিষ্টির তো পছন্দের ফিশ ফ্রাই ছিল, ওটা পেয়েই খুশি। ঈশান ভাই, সমীক্ষা আর মাসুতো দাদারা একটা অন্যদিকে বসছিল, আমরা বসেছিলাম অন্যদিকে। রিসেপশনের জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছিল। যে মামাতো ভাইয়ের রিসেপশন ছিল সে ছিল সেজো মামার ছেলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবাই ছবি তুলে নিয়েছিলাম, মাসুতো দিদিরা মাসিরা মিলে সবাই একসাথে। এরপরে চলে গিয়েছিলাম আরেক মামার বাড়িতে, মামার বাড়িতেই আমরা রাত্রিটা কাটিয়েছিলাম। সেখানে গিয়ে সব ভাই বোনেরা, বৌদিরা, মামিরা মিলে বসে গল্প গুজব করছিলাম। আর বাচ্চা দুটোকে দেখো, ওরাও জেগেছিল অনেক রাত অবধি, তারপরে ঘুমিয়ে গেছিল। সব ভাই বোনদের অনেকদিন পর যখন দেখা হয় তখন এরকমই আমরা গল্প গুজব করি। ভিডিওটাকে